আজ বিকেলে হঠাৎ করেই বেলুড়ে আসলাম। বেলুড়ে ঢোকার সঙ্গে সঙ্গেই আমার মনে পড়ে গেল অনেকদিন আগে বাবা মার হাত ধরে সেই ছোট আমি এসেছিলাম। তখনকার সঙ্গে বেলুড়ের এখন অনেক পার্থক্য হয়েছে। তখন মিউজিয়াম ছিল না, জিনিসগুলো রাখা ছিল কিন্তু মিউজিয়াম বলে কোথাও লেখাও ছিল না, টিকিটও ছিল না। তখন আমরা এসেছিলাম শীতকালের দিনে, সেজন্য না অনেক নানান ধরনের ফুলের গাছ ছিল। এই যেমন শীতে হয় সূর্যমুখী, ডালিয়া, গাঁদা, এই সমস্ত ফুল ছিল। আর অনেক লোকের ভিড় ছিল। তখন ব্রহ্মানন্দজির ভবনটা ছিল, কিন্তু এখন নতুন যেমন রঙের পোঁচ পড়েছে সেরকম রং ছিল না। মায়ের মন্দিরটাও ছিল আর স্বামীজি মন্দিরটাও ছিল, কিন্তু এখন যেমন স্বামীজির মন্দির খুব সুন্দর করে দোতলা করে গুছিয়ে তোলা হয়েছে, কিছুটা মিউজিয়াম, কিছুটা এক জায়গায় ওনার মূর্তি রাখা আছে। সবাই লাইন বাই লাইন যাচ্ছি, প্রণাম করছি, ভালো লাগছিল। তবে অনেক পুরনো স্মৃতিও মনে আসছিল। মা বাবার সঙ্গে বসে বসে এই মাঠেই আমরা অনেকক্ষণ ঠাকুরের কথা নিয়ে আলোচনা করছিলাম। তারপরে আবার গঙ্গার ধারেও গেছিলাম। তবে হ্যাঁ, এবার আমার সঙ্গে উপরি পাওনা ছিল, মা বাবা নাই বা থাকলো, আমার নাতি ছিল আমার সঙ্গে, তাকেও গঙ্গা স্পর্শ করালাম। আমরাও সবাই গঙ্গা স্পর্শ করলাম এবং গঙ্গাকে প্রণাম করলাম। সেই সময় না সামনে দিয়ে একটা স্টিমার যাচ্ছিল, কি ভালো লাগছিল দেখতে জানেন। ওপারে তো দক্ষিণেশ্বর, মনে মনে মাকেও প্রণাম করলাম। সন্ধে হতেই বাঁশি বেজে উঠলো, সবাই ফিরে চলো গঙ্গার ধার থেকে। আর বেলুড় মঠ মানেই নাক্যেশ্বর ফুলের গাছ। হয়তো গাছের ফুলের নামটা আমি ভুল বলতেও পারি, যদি ভুল বলে থাকি আপনাদের জানা থাকে সত্যির নামটা, তাহলে আপনারা জানিয়ে দেবেন প্লিজ। এরপর আমি চলে গেলাম মূল মন্দির, ঠাকুরের কাছে। ঠাকুরের কাছে গিয়ে বসে অনেকক্ষণ জপ ধ্যান করলাম, মনটা বেশ আনন্দে ভরে গেল। মার কাছেও গিয়ে বসলাম, বসে অনেকক্ষণ মার দিকে তাকিয়ে তাকিয়ে দেখলাম, মনে মনে প্রণাম জানালাম আর বললাম, মা গো, তোমার সব সব সন্তানদের তুমি এইভাবেই রক্ষা করে যাও মা। স্বামীজিকে বললাম, স্বামীজি, তোমার মতো চরিত্র যেন আজকের এই যুব সমাজ পায়, কিছু হলেও স্বামীজি তুমি তাদেরকে একটু শিখিয়ে দাও চলার পথ। তাদের এই যুব সমাজে চলার পথ যে অনেক রকম ভাবে বেঁকে চলে যাচ্ছে, তুমি তাদের রাস্তা দেখাও। এবার সন্ধ্যা আরতি দেখে আমি আস্তে আস্তে বাড়ি ফেরার পথ ধরলাম।